মা আগনা আননি, হায়রে দুনিয়ার কোনো সম্পদ কোনো টাকা তো কোনো কাজে লাগে নাই। আরেকজনের ব্যাপারে আল্লাহ এই কথা বলছেন, আবুল আহাবের ব্যাপারে, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। তার কামাই রুজি, তার সম্পদ তার কোনো কাজে আসে নাই। তাইলে অর্থাৎ বেঈমানদের কোনো কাজেই আসবে না এত সম্পদ। হালাকা আন্নি সুলতানিয়া, সে বলবে আহেরে আর তো ক্ষমতা শেষ। হালাকা আন্নি, আহেরে মরার সাথে সাথে ক্ষমতাও চলে গেল, সম্পদও কাজে আসলো না, আর মরার পরের জীবন আরেকটা শুরু হইলো। যদি জীবন শেষ হতো তাইলে হয়তো আমি পাইতাম, কোনোটাই তো হইল না। খুদু ফাগুল্লু সুম্মাল জাহিমা সল্লু, তাদেরকে ধরে গলায় বেড়ি পরাও, জাহান্নামে নিয়ে যাও। সে কি বাদশা ছিল, নাকি ইলন মাস্ক ছিল, নাকি ডক্টর ইউনুস ছিল, না খালেদা বা হাসিনা ছিল, না জিয়া বা শেখ মুজিব ছিল? এটা দেখবেন না, তোমার ইমান আসেনি এটা দেখবেন, ইমান আসেনি এটা দেখো ব্যাস। আর আমারাও দেখবেন না, আপনারাও দেখবেন ইমান আছে কি। ইমান নাই বাদশা হইল শেষ, ইমান আছে ফকির হইল বাদশা। এটাই হচ্ছে নীতি। রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি ইয়াসসির ওয়া লা তুআসসির ওয়াতাম্মিম আলাইনা বিল খায়র। আলহামদুলিল্লাহ, আজকে আমরা সূরাতুত তাওবার ৬২ নম্বর আয়াতে কারিমা থেকে ৬৮ নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। তাফসীরের কিতাবের মধ্যে লিখছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা থেকে মুসলমানদেরকে নিয়ে তাবুকের যুদ্ধে রওনা দিলেন, যে কয়জন মানুষ যুদ্ধে অংশগ্রহণ করছে তাদের ভিতরেও কিছু মুনাফিক ছিল। কিছু মুনাফিক তো বিভিন্ন অজুহাত দিয়ে যায় নাই, বাড়িতে রয়ে গেছে। আর কিছু মুনাফিক ও তাদের সাথে মুসলমানদের সাথে গেছে, রওনা করছে। তো যাইতে যাইতে পথে একটারে একটা বলে, কটাক্ষ করে বলে যে দেখবি আসছি, কালকে আমরা সবাই আসামি হয়ে ওই রোমের সৈন্যবাহিনীর সামনে হাত পা বাঁধা অবস্থায় পড়ে থাকতে হবে। অর্থাৎ সে মানুষদেরকে এটা তারা বুঝাচ্ছে, বলছে যে এখন যে আমরা গেলাম যুদ্ধে যাইতেছি, আমরা পরাজিত হব, আমরা সবাই বন্দী হয়ে যাব, অর্থাৎ বিপদের পথে, বিপদের মুখোমুখি আমরা। এগুলো বলে মানুষদের মন ভাঙার চেষ্টা করতেছে, মুসলমানদের ভিতরে ভয় ঢুকাই দেওয়ার চেষ্টা করতেছে, ঐক্য নষ্ট করার চেষ্টা করতেছে, ভয় টয় ঢুকায় বিভিন্ন অপপ্রচার গুজব ছড়ায়। আবার ভিতরে ভিতরে একটারে একটা বলে, এরে আমরা যে এগুলো বলতেছি এগুলো কোনো আবার আল্লাহ ওহী নাজিল করে মুহাম্মদরে জানাই দেয়নি, আমাদের এই মনের কথা জানাই দেয়নি, এইটাও আবার বলতেছে। এদিক থেকে ভয় পাইতেছে, আবার এদিক থেকে শয়তানিও ছাড়তেছে না। এই যে অবস্থা, এটা হচ্ছে মুনাফিকদের স্বভাব। ভিতরে ভিতরে ভয় পায়, আবার শয়তানিও করে, এই চরিত্র। এই বিষয়গুলো আবার তারা মাঝে মধ্যে মুসলমানদেরকে খুশি করার চেষ্টা করে, মুসলমানদেরকে খুশি করার চেষ্টা করে। কিন্তু আল্লাহ তাআলা বলেন যে তোমরা যেটার জন্য ভয় পাইতেছ যে আমি জানাই দিই কিনা, আসলে আমি তোমাদের সব গোমর পাশ করে দিব। দ্বিতীয়, তোমরা যে মুসলমানদেরকে ভয় পাইতেছ, তাদেরকে খুশি করার চেষ্টা করতেছ, তোমরা যদি খাঁটি মুসলমান হইতা তাইলে তো তোমরা মানুষকে খুশি করার চেষ্টা করতে না, তোমরা খুশি করার চেষ্টা করতে আল্লাহকে এবং আল্লাহ রসুলকে। সুতরাং এইটাই মুনাফিকের একটা চরিত্র। তো আল্লাহ তাআলা প্রথম আয়াতে বলছেন ইয়াহলিফুনা বিল্লাহি লাকুম লিয়ুরদুকুম। ওই মুনাফিকরা মানুষদেরকে, মুসলমানদেরকে বিভিন্নভাবে খুশি করার চেষ্টা করে, ওয়াদা করে, কসম খেয়ে বলে আমরা আছি, আমরা ঠিক আছি তোমাদের সাথে, আমরাও মুসলমান। ওয়াল্লাহু ওয়া রাসূলুহু আহাক্কু আন ইউরদুহু। তো আল্লাহ তাআলা বলে, আরে বেটা তোমরা মানুষকে কেন খুশি করার চেষ্টা করো? তোমরা তো খুশি করার চেষ্টা করবে আল্লাহ এবং তার রাসূলকে। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও। অর্থাৎ যদি কোনো মানুষ, এ মাসআলা, যদি কোনো মানুষ আল্লাহ এবং তার রাসূলকে নারাজ করে তাকে বাদ দিয়া কোনো মানুষকে খুশি করার চেষ্টা করে, এই চরিত্রটা হচ্ছে মুনাফিকের চরিত্র। আমাদের এলাকায় একজন খুব চালাক মানুষ আছে, কথা এত মিষ্টি,
এত ফিনিশিং কথার মধ্যে মাঝে মধ্যে বলে আরে কি করবো ওই যে যেমনি অতএব আচ্ছা ঠিক আছে এটার লগে আমি তাল মিলে অতার লগে তাল মিলে এতে ব্যাকের লগে তাল মিলে আবার মসজিদের সেক্রেটারিও মানে এতে পাক্কা মুনাফিক ব্যাকের লগে তাল মিলায় এটা হচ্ছে মুনাফিকের চরিত্র। তো আমাদের নিজেদের মধ্যে যদি আমার মধ্যেও যদি কখনো এইটা আমি দেখি কি আমি আজকে তো আল্লাহকে বাদ দিয়া একটা সত্যের বিপক্ষে একটা মিথ্যাকে খুশি করার জন্য আমি একটা কথা বলছি, তাইলে আমি লগে লগে ইস্তেগফার করব, সাথে সাথে আমি তওবা করব না, আল্লাহ আমাকে মুনাফিকের চরিত্র আমার মধ্যে দিয়েন না। এইটা হচ্ছে বিষয়। তারপরে আল্লাহ বলে আলাম ইয়ালামু, তারা কি জানে না আন্নাহু মান ইউহাদিদিল্লাহ ওয়া রাসূলাহু, যারা আল্লাহ এবং তার রাসূলের বিরোধিতা করে। এটা কারে বলতেছে? মুনাফিকদেরকে। এরা কি জানে না আল্লাহ এবং তার রাসূলের যারা বিরোধিতা করে ফাআন্না লাহু নার জাহান্নামা খালিদিনা ফিহা, তাদের জন্য জাহান্নামের আগুন আছে। যারা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে থাকবে তাদের জন্য জাহান্নামের আগুন নির্ধারিত। কয়দিনের জন্য? খালিদিনা ফিহা, ওরা ওখানে চিরস্থায়ীভাবে থাকবে। নাউযুবিল্লাহ। এবং অন্য জায়গায় আছে একটা আয়াতে ইন্নাল মুনাফিকিনা, যারা মুনাফিক, নিশ্চয় যারা মুনাফিক, ফিদ্দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের সবচেয়ে গভীরে তারা থাকবে। মানে কাফেরদের ব্যাপারে এভাবে বলে নাই। আবার এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ বলতেছে যারা মুনাফিক তারা মুসলমানদের সাথে থাকলেও এরা মূলত মুসলমানরা, এরাও কাফের, এরা কাফের। তাহলে কাফেরদের মধ্যে বিভিন্ন পরিচয় থাকে, ক্যাটাগরি থাকে। সব কাফের তো হিন্দু না, কিছু নাস্তিক আছে, কিছু বৌদ্ধ আছে, হিন্দু আছে, খ্রিস্টান আছে, আছে না? বিভিন্ন পরিচয়ের কাফের আছে। হিজবুত তাওহীদ আছে, শিয়া আছে, এরা এক এক পরিচয়, কাদিয়ানি আছে, এক এক পরিচয় এরা কাফের। মানে তাদের মূল চরিত্র হচ্ছে কাফের, মূল বৈশিষ্ট্য এরা কাফের, কিন্তু এক একটা নাম আছে তাদের, গোত্রভেদে এদের বৈশিষ্ট্য অনুযায়ী তাদের নাম আছে, কিন্তু মূলত এরা কাফের। তো আরেক সম্প্রদায় আছে কাফেরদের, আরেকটা গোত্র আছে, ওই গোত্র মুসলমানদের সাথে থাকে, আলাদা থাকে না, কিন্তু এরাও কাফের। এরা সবচেয়ে নিকৃষ্ট কাফের। মুনাফিকরা হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট কাফের। তো আল্লাহ বলে যালিকাল খিজিউল আযীম। এখন আল্লাহ মুনাফিকদের ব্যাপারে এই কথাটা বিশেষভাবে বলছেন যে এটা হচ্ছে যে অনেক কঠিন, বড় ধরনের লাঞ্ছনা, মুনাফিকদের জন্য বড় ধরনের লাঞ্ছনা। কেন এই লাঞ্ছনার কথা কেন আসছে? মুফাসসিরিনে কেরাম তাফসিরের মধ্যে লিখছে তারা ইজ্জত বাঁচানোর জন্য, তারা মানুষের মন জয় করার জন্য, মিলেমিশে থাকার জন্য ঈমান রাখে না, কিন্তু মুসলমানদের সাথে থাকে। মুসলিম সমাজে তারা ইজ্জত বাঁচানোর জন্য মিলেমিশে থাকে। তারা ইজ্জত চলে যাবে এই জন্য ডাইরেক্ট হিন্দুও হয় না, ডাইরেক্ট কাফেরদের সাথেও মিশে না, আবার ইজ্জতের ভয়ে মুসলমানদের সাথে থাকে, কিন্তু আসলে চরিত্রে তারা মুনাফিক, মানে বেঈমান। তো আল্লাহ বলে ইজ্জতের ভয়ে যেহেতু তোরা মুনাফিকি করস, তো তোদেরকে আমি দুনিয়াতে এবং আখিরাতে এত বেশি বেইজ্জতি করুম, এত বেশি লাঞ্ছনা তোমাদেরকে করুম, যেটা কাফেরদের কপালেও জুটে না। দেখবেন মুনাফিকরা এক এক সময় এত বেশি লাঞ্ছিত হয়। আমাদের সমাজও আছে, দেখবেন কিছু মানুষ জায়গায় জায়গায় লাঞ্ছিত হয়, জায়গায় জায়গায় লাঞ্ছিত হয়। এটা আল্লাহর পক্ষ থেকে। এরা মুনাফিক চরিত্রের মানুষ, তো এদেরকে আল্লাহ জায়গায় জায়গায়, কদমে কদমে, আল্লাহ ঘাটে ঘাটে লাঞ্ছিত করেন। এবং মৃত্যুর পরে তো এদের কঠিন শাস্তি আছে। ইয়াহযারুল মুনাফিকুনা, ওই যে কথাটা বলছি, মুনাফিকরা ডরায়, চিন্তা করে আন তুনাজ্জালা আলাইহিম সূরাতুন, আল্লাহ কোনো এরকম কোন সূরা নাজিল করেনি, তুনাব্বিউহুম বিমা ফি কুলুবিহিম, আমাদের অন্তরে যেটা আছে সেটা মুসলমানদেরকে জানাই দেওয়ার জন্য। আমরা যে মুনাফিক, ভিতরে ভিতরে মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করি, ভিতরে ভিতরে আমরা যে কাফেরদের সাথে মিলে চলি, ভিতরে ভিতরে যে ইসলামের সাথে শত্রুতা পোষণ করি, আমাদের এই চরিত্রটা কোনো আল্লাহ
ওহী নাজিল করি, কোনো সূরা নাজিল করে মুসলমানদেরকে জানাই দেয় কিনা, এটা তারা আবার ভিতরে ভিতরে ভয় পায়, নিজেরা আবার কোয়া বলা করে। তো আল্লাহ বলে কুল ইস্তাহজিউ, তোমরা আরো ঠাট্টা করো মুসলমানদের সাথে, অসুবিধা নেই, টেনশন নেই, তোমরা ঠাট্টা করো। ইন্নাল্লাহা মুখরিজুম মা তাহদারুন, তোমরা যেটার লাই ডরাইছো ওইটা আমি করুম। মানে কি, তোমরা যে মুনাফিক এটা যেন মানুষ না জানে, তোমরা ভয়ে ভয়ে থাকো, যেন মানুষ তোমাদেরকে ইমানদার মনে করে, মুসলমান মনে করে, তোমরা এভাবে এটার লাই ভয় পাও। তো তোমরা টেনশন করিও না, আমি তোমাদের গোমর পাশ করে দিবই। আল্লাহু আকবার। ওয়ালা ইন সাআলতাহুম লা ইয়াকুলুন্না, যখন তাদেরকে বলা হয় এই বিষয় তোমরা এরকম করো কেন, একবার এক কথা, দুই মুখে এক মুখে কয় কথা করে এত হংস রকমের কথা বলো কেন? যখন বলা হয় তাদেরকে, তখন তারা বলে ইন্নামা কুন্না নাখুযু ওয়া নালআব, আমরা মজা করতেছি। এটা কিন্তু আমাদের সমাজ, মানে এই চরিত্রগুলো মনে রাখবেন, যে চরিত্রগুলো আমি বলতেছি এগুলো মনে রাখবেন দুইটা কারণে। এক, আল্লাহ না করুন আমার ভিতরে যেন এটা না আসে। দ্বিতীয়, আমি যেন এই জাতীয় মুনাফিক থেকে বাঁচতে পারি। যাদের মধ্যে এই চরিত্র দেখব ওদেরকে আমি মার্ক করব, চিহ্নিত করব, এরাই মুনাফিক। যে ও প্রথমে বেজ্জতি করার চেষ্টা করে, বদনাম করে, কটাক্ষ করে প্রথমে, হ্যাঁ, এরপরে যখন ধরা খায় এই কথা কেন বললি, তুই এভাবে বলতে পার, কর ভাই মজা করছি, এরকম বলে না, আরে ভাই মজা, এই ঠিক সেম চরিত্র। মানে মাঝে মধ্যে এগুলো পড়লে মনে হয় এখন যদি আল্লাহ নবী থাকতেন গড়ফরতা একবারে ব্যাকরে মুনাফিক করে দিতেন। আল্লাহ মাফ করুন আমাদেরকে। তো বলে যে আয়রে আমরা তো মজাকে না করতেছি। এখন আল্লাহ বলে কুল, হে নবী আপনি কিন্তু একটা জিজ্ঞান চাই, আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন, তোমরা কি আল্লাহর সাথে, আল্লাহর কোরআনের সাথে এবং আল্লাহর নবীর সাথে মজা করতেছ? তোমরা টের পাইতেছ না কারণে মজা করতেছ? তোমরা ইসলাম নিয়ে ঠাট্টা করতেছ, তোমরা কোরআন নিয়ে ঠাট্টা করতেছ, তোমরা আলেম ওলামা নিয়ে ঠাট্টা করতেছ। এইসব একজন মুমিন, দেখা যায় যে একটা ছেলে, তার চাচা আছে, বাবা আছে, বড় ভাইরা আছে, কেউ এখনো দাঁড়িয়ে রাখে না, কিন্তু সে দাঁড়িয়ে রাখি দিছে। এখন সবাই মিলি কয়ে এই বয়সে কিল্লাই দাঁড়িয়ে রাখছি, বুড়া বুড়া লাগে তোরে। ঠাট্টা, এই ঠাট্টা মস্কারা করা, এইরকম অনেক ক্যাটাগরির আছে আমাদের সমাজের। তো আমরা খেয়াল করলে বুঝুন। তো এই যে আমরা ঠাট্টা করি, মজাক করি, কৌতুক করি, কারণে করি। একজন টুপি মাথায় দিয়ে যাইতেছে, আমরা তার টুপিটা নিয়ে তার সাথে মজাক করি। কিরে ভাই, সে একজন পার্সন, কিন্তু এটা কি? তার দায় নিয়ে তারে মজা করি, তার পোশাক নিয়ে তারে মজা করি। সে নামাজ পড়তে নতুন নওয়াজি আইছে, আজীবন রাস্তার মোড়ে ফান্ডামি করছে, এতে নামাজ একটু আইছে। এই যে আমরা এগুলো, আমরা চিন্তা করি আমরা কারে নিয়ে করতেছি, কোন জিনিসটাকে নিয়ে করতেছি। এই জন্য আল্লাহ ভাঙ্গি বলছেন যে তোমরা আল্লাহকে এবং আল্লাহ রসুলকে, এই দুইটা বললে তো আমরা বলতাম না, এখানে তো আল্লাহ নাই রসুলও নাই। ও আয়াতি, আল্লাহ রসুলের আয়াতকে মানে বিধানকে, আল্লাহর বিধানকেও তোমরা ঠাট্টা করতেছো। আর কোন সুযোগ আছে? ফাঁক আছে? ফাঁক নেই। কিয়ামত পর্যন্ত কথাটা প্রযোজ্য। যখনই কেউ কোনো আল্লাহর বিধান নিয়ে কেউ একজন সারা জীবন পান্ডামি করছে, করুক, যখন মসজিদে আসছে এটা তার নামাজ, এটা তার ইবাদত, যখন সে রোজা রাখছে এটা তার ইবাদত, তাই না? এটা ইমানদারি, তাই না? তাহলে আপনি তার 10টা দোষের কারণে একটা গুণকে ছোট করতে পারেন না। সে সারা জীবন মিথ্যা কথা বলছে, এখন সে একটা সত্য কথা কে এত অন আছে হাসা কথা কইতে বেড়া, সারা জীবন হারিনে বোম মারলেও এতর মুখে দিয়ে হাসা কথা বা হারিত না, অন এত আছে হাসা কথা কইত। এই যে যখনই একজন সত্য বলে ফেললো, এই সত্যকে অবজ্ঞা করা, অবহেলা করা, কটাক্ষ করা যাবে না। যখন একজন মানুষ হাজারো খারাপ হোক, সে নামাজ পড়লো, সে ইসলামের একটা ইবাদত বা একটা ভালো কাজ করলো, একটা আমল করলো, তার হাজারো খারাপ গুণের কারণে, খারাপ দোষের কারণে তার এই ভালো গুণটাকে, ভালো আমলটাকে কটাক্ষ করা যাবে না। কারণ এটা ব্যক্তিকে কটাক্ষ না, এটা ইসলামের একটা বিধানকে ছোট করা।
আর এটাই হচ্ছে মুনাফিকদের চরিত্র। আল্লাহু আকবার, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমিন। তো এই জন্য আল্লাহ রাসূল বলেন, তোমরা কি আল্লাহ তার রাসূল এবং আল্লাহর বিধানের সাথে কটাক্ষ করতেছো, মজা তামাশা করতেছো? লা তা'তাযিরু ক্বাদ কাফারতুম বা'দা ঈমানিকুম। এরপরে যখন এটা বলে তোমরা কি আল্লাহর সাথে কটাক্ষ করতেছো, মজা করতেছো, তখন তারা বিভিন্ন রকমের অজুহাত তালাশ করে, বিভিন্ন রকমের অজুহাত তোলে না। আর ধরো পুরাই করলাম, একটা কথা বললাম, আর একটা অজুহাত দেখায় তার পক্ষে, মানে সে অপরাধ করে না এটা বুঝাইতে চায়, সে কোনো দোষ করে না এটা বুঝাইতে চায়। তো আল্লাহ বলে, ক্বাদ কাফারতুম বা'দা ঈমানিকুম, তোমরা যা করতেছো সবকিছু তো তোমরা ঈমান আনার পরে তোমরা কুফরি করতেছো। তোমরা নিজেরে প্রথমে ঈমানদার প্রকাশ করছো, তোমরা বলো তোমরা মুমিন মুসলমান কালিমা পড়ছো, এখন তোমরা যে চরিত্র দেখাইতেছো, তাহলে এটা তো ঈমানদারের চরিত্র হইতে পারে না। তো তাহলে মুনাফিক কারা? মুনাফিক হইল কেউ যদি ঈমানদার পরিচয় দিয়ে ইসলামের সাথে তামাশা করে। এখন মুনাফিকের একবারে সহজ একটা আমরা ডেফিনিশন দিলাম। মুনাফিক কারা? ঈমানদার পরিচয় দেওয়ার পরে যদি ইসলামের কোনো বিষয় নিয়ে হাসি ঠাট্টা করে, তামাশা করে, তাহলে সে হচ্ছে মুনাফিক। ইন্নাফু আন তাইফাতিন মিনকুম নুআযযিব তাইফাতাম বিআন্নাহুম কানু মুজরিমিন। তো আল্লাহ তাআলা বলেন যে অবশ্যই আমি ক্ষমা করব, তোমাদের মধ্যে থেকে কিছু মানুষকে ক্ষমা করব। মূলত কাদেরকে? কিছু মানুষ আছে মুনাফিক চরিত্র হইল, তারা এই ক্ষেত্রে এসে ইসলামের সাথে হাসি তামাশা করে নাই, অন্যায় করে নাই, তো ওদেরকে আল্লাহ ক্ষমা করবে। অথবা কেউ যদি তওবা করে ফেলে, কেউ যদি ভুল করে ফেলছে, এখন বুঝে আসার সাথে সাথে তওবা করে ফেলছে, বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে করে ফেলছে অন্যায়, এখন তওবা করে ফেলছে, তওবা করার পরে যারা তওবা করছে আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন। কিন্তু সবাই যে ক্ষমা পাবে এটা না, মুআযযিব তাইফাতান বিআন্নাহুম কানু মুজরিমিন, তাদের মধ্যে যারা অপরাধী, মূল হোতা যারা আছে তাদেরকে আল্লাহ অবশ্যই শাস্তি দিবেন। বিআন্নাহুম কানু মুজরিমিন, যারা মূল হোতা, মূল গুরু, নাটের গুরু, যারা ষড়যন্ত্রের মূলে যারা আছে, তওবা যারা করবে না, আল্লাহ তাদেরকে আসলে শাস্তি দিবেন। এমন নয় যে ইসলাম নিয়ে তামাশা করবে, কটাক্ষ করবে, বিদ্রুপ করবে, মুনাফিকি করবে, তারা আল্লাহ এমনি ছাড়ি দিবে সুযোগে। পৃথিবীর মানুষ তাকে কিছু না করতে পারলেও আল্লাহ তার জন্য বিধান রাখছেন, তাকে শাস্তি দিবেনই ইনশাআল্লাহ তাআলা। আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু বা'দুহুম মিন বা'দি, মুনাফিক নারী পুরুষ সকল শ্রেণীর মুনাফিক এরা সবাই এক, এরা সবাই এক, সবার চরিত্র একরকম, সবার জন্য বিধানও একরকম, বুঝছেন? আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু বা'দুহুম মিন বা'দি, হয়তো নারী অবলা নারী, এই জন্য ছেড়ে দিবেন। অবলা নারী, তো তুমি মুনাফিকি করতে আসছো কেন? তুমি অবলা থাকতে, এই জন্য তো মুনাফিক নারী পুরুষ সবাই এক, সবার জন্য গড়পড়তা, সবার চরিত্র একরকম, সবার জন্য শাস্তির বিধানও একরকম, আল্লাহ ছাড়বেন না। ইয়া'মুরুনা বিল মুনকারি ওয়া ইয়ানহাউনা আনিল মা'রুফি, এই যে তাদের এখানে সুন্দর একটা কথা, এটা আমাদের সমাজের পরেতে আছে এই জিনিসটা, যে ইয়া'মুরুনা বিল মুনকার, তারা খারাপ কাজরে প্রশ্রয় দেয়, খারাপরে প্রশ্রয় দেয়, খারাপরে। আর ভালো কাজ করতে গেলে এখানে কত বুড়া তুলে, নোয়াখালীর ভাষায় কত বুড়া তুলে, কত দোষ ধরে, মানে ভালো কাজ করতে তারা বাধা দেয়, খারাপ কাজের পক্ষে তারা সমর্থন করে, মানুষে খারাপ কাজ করতে দেয়, ভালো কাজে তাদেরকে পাওয়া যায় না। আপনি এটারে বিভিন্নভাবে বলতে পারেন, সোজা এবং মূল কথা এটা যে তারা ভালো কাজটা তারা করতে দেয় না, ভালো কাজ করার সুযোগ দেয় না, সমর্থন দেয় না, বিভিন্ন দোষ তালাশ করে, ভালো কাজের পথে জটিলতা তৈরি করে। এক মুনাফিকের কথা বলি, মাহফুজ আলম, সে তো কাফের না, হিন্দু না, নাস্তিক না, মুসলমানদের ভিতরে যে ইসলামিক ফাউন্ডেশনের ডিজি বানানোর জন্য
যখন সিদ্ধান্ত হইল বাংলাদেশের বড় বড় ওলামায়ে কেরাম ধর্মবিদরা যখন করে একজন বড় আলেম, বড় প্রফেসর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামী স্টাডিজের অধ্যাপক, কত বড় শিক্ষিত, এদিকে উনি বড় আলেম আবার বড় প্রফেসর, তাহলে দুই দিকে ওনার অভিজ্ঞতা আছে, ধর্মজ্ঞান অনেক ভালো। যখন ওনার ব্যাপারে সব ফাইল একসাথ করছে, জোগাড় করছে যে ওনাকে, যে উনি আহলে সুন্নাত ওয়াল জামায়াতের অন্তর্ভুক্ত, তো উনি এবং ঘোড়াও না, একপক্ষীয় না, শুধু মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড হলে শুধু মাদ্রাসার দিকে টানতো, শুধু কলেজ বিশ্ববিদ্যালয় ব্যাকগ্রাউন্ড হলে ওই দিকে টানতো। এখন উনি যেহেতু দুই দিকের ব্যাকগ্রাউন্ড, ওনার কাছে এখানে আর স্বজন প্রীতি নাই, দুইজনে তো তাদের স্বজন, তাহলে ওনাকে দিয়ে ভালো কোনো কাজ হবে, ধর্মের কাজ, এবং উনি যোগ্য। যখন সব ফাইল ওনার জন্য জমা হয়ে গেল, ধর্ম উপদেষ্টা সব রেডি করছেন, ওকে, এখন শুধু সিদ্ধান্ত গৃহীত হবে। এই মুনাফিক মাহফুজ আলম সে বলে যে আপনারা আরো ভালো একজন তালাশ করেন, মানে তার কাছেও ভালো একজন নাই, মানে সে দেখলো যে উনি যোগ্য একজন মানুষ, এত যোগ্য মানুষ যদি ইসলামিক ফাউন্ডেশনের ডিজি হয়ে যায় তাহলে তো তাদের ভণ্ডামি আর চলবে না, ওদের ভণ্ডামি আর চলবে না, ভণ্ডামি বন্ধ হয়ে যাবে। এখন সে কি সুন্দর কথা যে আরো ভালো একজন তালাশ করেন। গত 7 মাসে আর আরো ভালো পাওয়া যায়নি, আজকে পর্যন্ত ইসলামিক ফাউন্ডেশনের ডিজিও নিয়োগ হয় নাই। তাইলে ইসলামের কাজে, দ্বীনের কাজে কত বড় একটা বাধা সৃষ্টি করছে। এটা কারা করে? মুনাফিকরা করে, মুনাফিক চরিত্রের মানুষেরা করে। তো এই যে মুনাফিকরা, এরা ভালো কাজে সিস্টেমে কৌশলে বাধা দিয়ে দেয়, এদের জন্য বহু কাজ হয় না, বহু ভালো কাজ, বহু দ্বীনের কাজ হয় না। কেন হয় না আমরা অনেক সময় জানি না, বলতে পারি না, বুঝতে পারি না। অনেক সুন্দর কথায়, মিষ্টি কথায়, সুকৌশলে, আর দুনিয়ার এরাই এদের ছত্র ছায়ায় যত বান্দ্রামি আর বন্ডামি সব চলে, সব চলে। তো আমরা এখানেও দেখছি, এই যে খাবারের হোটেল বন্ধ করার ব্যাপারে আমি দেখছি, এখানে আমার নজরে পড়ছে এরকম কিছু ভাই বলে আসি একবার পিছনে, আমরা তো লাগে আসি, কিন্তু ওরা অনেক তালাশ করে দেখলাম যে একবারে পিছনে পিছনে আগায় না। কিন্তু ওরা আগাইলে কাজটা হয়ে যায়, ওরা যদি আগায় আর সাহস করবে না দ্বিতীয়বার খুলতে, আগায় না, একবারে নিরাপদ দূরত্বে, হ্যাঁ আসে 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 ঠিক আছে। কিন্তু পরে খোঁজ খবর নিয়ে দেখলাম ওদের শেল্টারে এটা এখনো চলে, ওদের শেল্টারে চলে, কিন্তু ওরা আসি আমগর লগে আসে, আমগর আর নারাজ করতো না, হেতা করতুন তো মানি নিব, তো হেতাকে সামনে কেমনে হয়, কিরে ভাই আমনে রে কালকে রাত কেটিয়ে দিলাম, আমনে দে আবার দুপুরে আইসেন আর দোয়ান ভাঙতেন, তো মুখ দেখাবো কেমনে বেঈমান রে। তো দুই বেঈমান, এক বেঈমান মুসল্লিদের ভিতরে ঢুকি গেছে, আরেক বেঈমান বাইরে আছে, তো ভিতরে ঢুকুন জায়গা, বাইরের গাড়ি সেফটি দেয়, শেল্টার দেয়। এটা হচ্ছে আমাদের চরিত্র মুনাফিকের। ওয়ায়াকবিদুনা আইদিয়াহুম, এবং তারা ইসলামের পথে যে সহযোগিতার হাত তারা গুটাই নেয়। এই যে বলছে এখন সহযোগিতা করে না, আসে আমরা, তারা অর্থনৈতিক সহযোগিতা বলেন, তারা শক্তির সহযোগিতা, সমর্থন মানে বা সমর্থনের সহযোগিতা, এরা কোনোভাবেই সত্যের পক্ষে, ইসলামের পক্ষে সহযোগিতা করে না, খুব চেষ্টা করে নিজেকে গুটাই রাখতে। নাসুল্লাহ ফানাসিয়াহুম, মূলত এরা আল্লাহরে ভালো করে ভুলে গেছে, এদের দিলে আল্লাহ ঢুকে নাই, এদের দিলে আসলে আল্লাহ ঢুকে নাই, এরা আল্লাহকে ভুলে আছে। ইন্নাল মুনাফিকিনা হুমুল ফাসিকুন, এই মুনাফিকরাই হচ্ছে যে নাফরমান, ফাসিক এরাই নাফরমান। নাফরমান কারা? মুনাফিকরা নাফরমান। মুসলমানদের মধ্যে যাদেরকে আমরা নাফরমান বলি, আসলে মুনাফিকরা হচ্ছে নাফরমান। এরা আসলে আল্লাহর সাথে নাফরমানি করে, আল্লাহ ফরমাবরদার হয় না। ওয়াদাল্লাহুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাত ওয়াল কুফফার, আল্লাহ তাআলার ওয়াদা আছে মুসলমানদের জন্য, এটা সান্ত্বনা, এটা আমাদের জন্য। আমরা অনেক সময় দেখি মুনাফিক এবং কাফেরদের ক্ষমতা অনেক বেশি, তাদের দাফটের জন্য মুসলমানরা, মুমিন ভালো মানুষ সহ টিকে না। তো ভালো মানুষ মাঝে মধ্যে টেনশন, ভয়ে মন খারাপ হয়ে বসে থাকে, আরে আমরা মনে হয় ইমানদার হয়ে কোনো ঠকি গেলাম নি, ইমানদার হইয়া কোনো ঠকলাম নি, এই জিনিসটা মানসিকতা আসে। যদি ইমানদার হইলে জিতা হয়, তাহলে আমরা ওই মুনাফিক, ওই বেঈমান, এদের এত ক্ষমতা, এত পাওয়ার,
এত সম্মান, এদের এত দৌরাত্ম, আমরা মুমিন হইয়া আমাদেরকে দুইজন পাত্তাও দেয় না, কেউ একবারই এক গড়া হয়ে রইলাম, আমরা কোনো ঠকলাম নি মানসিকতা আসে। তো আল্লাহ বলে না মুমিন বান্দা তোমরা ঠগো নাই, ওয়াদাল্লাহ, আল্লাহ বলে আমার ওয়াদা আছে, আমি প্রতিজ্ঞাবদ্ধ মুমিনের সাথে। কি জন্য? যারা মুনাফিক এবং যারা কাফের তাদের জন্য আমি জাহান্নামের ব্যবস্থা রেখেছি, তাদের জন্য জাহান্নামের ব্যবস্থা রাখছি, টেনশন করিও না, পার পাবে না, এরা যে পার হয়ে যাবে এটা হবে না। তো আমি তাদের জন্য ব্যবস্থা, খালিদিনা ফিহা, ওরা ওখানে চিরস্থায়ীভাবে থাকবে। এমন নয় যে তারা ওখানে যে থাকবে কয়দিন পরে, এই একবারে লাস্টে বলছে আর কি, তারা ওখানে থাকবে, জাহান্নামে থাকবে। হিয়া হাসবুহুম, আল্লাহ যথেষ্ট। এই মুনাফিকদেরকে শাস্তি দেওয়ার জন্য কে যথেষ্ট? ওয়ালাআনাহুমুল্লাহ, এবং আল্লাহর পক্ষ থেকে তাদের উপর অভিশাপ আছে। মুনাফিকরা অভিশপ্ত। আরেকটা জিনিস ক্লিয়ার হলো, মুনাফিকরা কি অভিশপ্ত? মুনাফিকরা হচ্ছে এই জগতের অভিশপ্ত সম্প্রদায়, হচ্ছে মুনাফিক সম্প্রদায়। ওয়ালাআনাহুমুল্লাহ ওয়ালাহুম আযাবুম মুকিম। এখন কয়দিনের তাদের উপর যে আল্লাহর অভিশাপ, এটা কয়দিনের লাই? তাদের জন্য যে জাহান্নামের ব্যবস্থা কয়দিনের জন্য? আল্লাহ বলে ওয়ালাহুম আযাবুম মুকিম, এই জাহান্নামে ওরা চিরস্থায়ীভাবে বসবাস করবে। নাউযুবিল্লাহ, আল্লাহ আমাদেরকে হেফাজত করবে। তাহলে মুনাফিক হইয়া তারা জিতে নাই, মুমিন হইয়া আমরা ঠকি নাই। কাফেররা কুফরি করি দুনিয়ার বাদশা হয়েও জিতে নাই, আমরা মুমিন হয়ে গরিব হয়েও ঠকি নাই। একটা উদাহরণ দিয়ে শেষ করছি, গতকালকে এটা বলছিলাম। ধরুন আজকের পৃথিবীতে ইলন মাস্ক সবচেয়ে পাওয়ারফুল, শক্তিমত্তার এবং অর্থের অধিকারী। আজকে যদি আমাদের বাংলাদেশের কোনো ছেলেও ইলন মাস্কের ইন্ডাস্ট্রিতে কোনো চাকরি পায়, খবরের কাগজের হেডলাইনে তার নাম আসবে। ওই সন্তানের বাবা মার কত সংবর্ধনা, কত সম্মাননা, বাবা মার কলিজা হুলি আতির মতো হবে, আমার ছেলেই সফল। কেন? ইলন মাস্কের ফার্মে, তার ইন্ডাস্ট্রিতে চাকরি পাইছে, এটা সফলতা। ইলন মাস্কের চাকর হইলে এত বড় সফলতা আমরা মনে করি নিজেরে। কিন্তু চিন্তা করুন, আজকে যদি ইলন মাস্ক মারা যায়, আজকে যদি মারা যায়, সে তো আজকে পর্যন্ত ইমানদার না। আর এই মারা যাওয়ার সময় যদি সে ইমানদার না হয়ে এখন যে অবস্থা আছে, বেঈমান অবস্থা আছে, এই অবস্থায় যদি মারা যায়, আর কবরে রাখার সাথে সাথে বা মারা যাওয়ার কিছুক্ষণ পরেই যখন তাকে মুনকার নেকির প্রশ্ন করতে শুরু করবেন, তার কি উপায় হবে? কয়টা স্যাটেলাইট তারে বাঁচাইতে পারবে? তার এত সম্পদ তারে বাঁচাইতে পারবে? তার কি উপায় হবে? আল্লাহ তাআলা সূরা হাক্কাতের মধ্যে বলেছেন, কি বলেছেন, কি সুন্দর করে বলেছেন, ইয়া লাইতাহা কানাতিল কাযিয়া। সে বলবে, আরে হায় হায়, আমার যদি মরার সাথে সাথে যদি জীবন শেষ হয়ে যেত, কি ভালো হইতো। দুনিয়াতে আইশ ফুর্তি করলাম, কত আরামে ছিলাম, মরার পরে যদি এই সব কিছু না থাকতো, আমি তো স্বাধীন, আমি তো বিশ্বাস। ইয়া লাইতাহা কানাতিল কাযিয়া, মরার সাথে সাথে যদি জীবন শেষ হইতো, পরে যদি আর কোনো জীবন না থাকতো, কত ভালো হইতো। এখন তো এত সম্পদ হয়ে কি উপায় হইল? মা আগনা আন্নি মালিয়া, এত সম্পদ কি কাজে আসলো? কোনো কাজে তো আসলো না আমার আজকে। কে বলবে? এই ইলন মাস্ক বলবে, এই ডক্টর ইউনুস বলবে। কেন ডক্টর ইউনুসের নাম বলছি? আপনারা মনে করেন যে সে তো ইমানদার মুসলমান, আজকে পর্যন্ত সে নামাজটা তো দূরের কথা, বিসমিল্লাটাও শুদ্ধ করে পারে না। দুনিয়ার সব শিখলা, কেমন মুসলমান তুমি? বিসমিল্লাটা শিখো নাই, তার মানে তোমার কালিমাটাও তো তোমার হয় নাই। ইমান শুদ্ধ না হলে এই ইমানদারির কোনো বেল আছে না, তার ইমানে তো শুদ্ধ না। এরপরে সে সারা পৃথিবীতে যে সুদ প্রতিষ্ঠার কারিগর, বর্তমান পৃথিবীতে সুদ প্রতিষ্ঠার কারিগরদের মধ্যে সে একজন। আর যে সুদ প্রতিষ্ঠা করে তার ব্যাপারে আল্লাহ বলেন, ফাইল্লাম তাফআলু ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, যেই ব্যক্তি সুদ ছাড়তে পারবে না, আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা শুনে রাখো। তাহলে ও যত বড় উপদেষ্টা হোক, ভদ্র হোক, দেশের জন্য হাজারো কল্যাণ করুক, সেটা দেশের জন্য, সেটা দুনিয়ার জন্য।
দুনিয়াদারদের জন্য। দুনিয়ায় বসবাসকারী হিসাবে আমরা মুসলমানরাও কিছু উপকার পাইতে পারি এককভাবে সে যে, কারণ আমাদেরও তো শ্রমগাম আছে তার এই ক্ষমতা আসার পিছনে, তাহলে আমরাও তো দুনিয়ার সিস্টেমে আমরাও তো পাই, তাহলে সে যে ইসলাম বা ইমানের অনেক উপকার করতেছে সেটাও তো না। আর যতই উপকার করুক সে ইমান আর ইসলামের, আবু তালেবের তো সে তো বেশি উপকার করে না। আবু তালেব ইসলামের বিপদের সময় সবচেয়ে বেশি শেল্টার দিছে ইসলামকে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, কিন্তু ইমান নিয়ে মরে নাই, সে একজন বেঈমান এবং জাহান্নামী, চিরস্থায়ী জাহান্নামী। তাহলে এটা তো স্পষ্ট বিষয়। কারো ভালো আচরণ, ভালো ভদ্রতা দেখি, ভালো কাজ দেখি তো তার জন্য একবারে জান্নাত বরাদ্দ করতে পারি না আমরা, এটা আল্লাহর সিস্টেম না। হিয়া লাইতাহা কানাতিল কাযিয়া, এরপরে মা আগনা আন্নি, আয়রে দুনিয়ার কোনো সম্পদ, কোনো টাকা তো কোনো কাজে লাগে নাই। আরেকজনের ব্যাপারে আল্লাহ এই কথা বলছেন, আবু লাহাবের ব্যাপারে, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তার কামাই রুজি, তার সম্পদ তার কোনো কাজে আসে না। তাইলে অর্থাৎ বেঈমানদের কোনো কাজেই আসবে না এত সম্পদ। এরপরে ক্ষমতার কথা বলতেছেন, হালাকা আন্নি সুলতানিয়া, সে বলবে আহেরে আর তো ক্ষমতা শেষ। হালাকা আন্নি, আহেরে মরার সাথে সাথে ক্ষমতাও চলে গেল, সম্পদও কাজে আসলো না, আর মরার পরের জীবন আরেকটা শুরু হইলো। যদি জীবন শেষ হতো তাইলে হয়তো আমি পাইতাম, কোনোটাই তো হইল না। খুদু ফাকুল্লু, এখন তাদেরকে আল্লাহ কি বলবেন? এই ফেরেশতাদের তাদেরকে ধরো, তাদের গলার মধ্যে বেড়ি পরাও, সুম্মাল জাহিমা সল্লু, তাদেরকে ধরে জাহান্নামের দিকে নিক্ষেপ করো, তাদেরকে ধরে গলায় বেড়ি পরাও, জাহান্নামে নিয়ে যাও। সে কি বাদশা ছিল, নাকি ইলন মাস্ক ছিল, নাকি ডক্টর ইউনুস ছিল, না খালেদা বা হাসিনা ছিল, না জিয়া বা শেখ মুজিব ছিল? এটা দেখবেন না, তোমার ইমান আসেনি এটা দেখবেন, ইমান আসেনি এটা দেখো ব্যাস। আর আমারাও দেখবেন না, আপনারাও দেখবেন ইমান আছে কিনা। ইমান নাই, বাদশা হইল শেষ, ইমান আছে, ফকির হইল বাদশা। এটাই হচ্ছে নীতি। তুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু, এরপরে আল্লাহ বলবেন ৭০ হাত লম্বা শিকল দিয়ে এদেরকে বেঁধে রাখো। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। তাইলে আজকের ইলন মাস্ক যদি ইমান আনির মরতে না পারে, তাহলে ইলন মাস্ক গিরি টিকবে না। তাহলে আমরা কোনটা হওয়ার স্বপ্ন দেখব? ইমানদার হওয়ার স্বপ্ন, এইটাই আমাদের সফলতা। ইমানদার হয়ে মরে গেলেও, ফকির থাকলেও সফল বাদশা, আর বেঈমান হয়ে বাদশা হইলেও ব্যর্থ। আল্লাহ তাআলা আমাদেরকে মুনাফিকি থেকে হেফাজত করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।